আরামবাগ মহকুমার বেশ কয়েকটি অঞ্চল বন্যা বিধ্বস্ত। আরামবাগের খানাকুলেও বন্যা বিধ্বস্ত এলাকায় জল কমলেও কমেনি জল যন্ত্রণা। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে। আজকে কোন জায়গা থেকে ত্রাণ এলো আমরা শোনাবো। এমনিতে ভালোই লাগছে। কি দিল? এই তো চাল, মুড়ি, বিস্কুট, জলের বোতল। আশীর্বাদ করছেন? হ্যাঁ, অবশ্যই। ভালোই লাগছে। কেমন পরিস্থিতি ছিল এখানে? এখানে ভয়াবহ বন্যা ছিল, সবার বাড়ি ঘরটা ডুবে গেছে। হ্যাঁ, তবু পেয়ে অনেক মানুষ উপকার হবে। বন্যার জল কিছুটা কমতেই শুরু হয়েছে বিভিন্ন এলাকা থেকে ত্রাণ শিবির, ফ্রি মেডিকেল চেক আপ এবং আরামবাগ সহ হুগলি জেলা সহ আরও অন্যান্য জেলা থেকে খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বানভাসী মানুষদের কাছে ত্রাণ শিবির শুরু হয়েছে। এদিন আরামবাগের মলয়পুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়াও আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ মিনাজ আহমেদের উদ্যোগে ছাত্রনেতা শেখ আমির সহলের সহযোগিতায় এছাড়াও অন্যান্য সকল মানুষের সহযোগিতায় এদিন খানাকুলের মারোখানা অঞ্চলে প্রায় ৩৫০ পরিবারের হাতে শুকনো খাবার, চাল, মুড়ি, বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য আরও যাবতীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। যার প্রাণ খুশি এলাকার মানুষ ভূয়সী প্রশংসা করেছেন মলয়পুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং কি বলছেন তারা আমরা শোনাবো। দেখুন বিস্তারিত। বন্যা বিধ্বস্ত খানাকুলে আপনারা এসেছেন ত্রাণ দিতে, মলয়পুর ২ নম্বর অঞ্চলে কি বলবেন? আমরা আজকে যে খানাকুলে এসেছি তাই আপনারাও জানেন, আপনারা টিভিতে সম্প্রচার করছেন। তো তার সাথে সাথে সারা ভারতবর্ষ পৃথিবীব্যাপী জেনে গেছে যে পশ্চিমবাংলাতে ডিবিসির জল ছাড়াই সারা বাংলার সাথে সাথে খানাকুল যেভাবে বিপর্যস্ত হয়েছে, যেভাবে খানাকুল একতলার উপর দিয়ে জল বয়েছে, তাই ডিবিসির সেই জল ছাড়াই আমরা সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রতিবাদ করেছেন। আমরাও সেই প্রতিবাদে একইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আমরা মলয়পুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি মারোখানা থানায় অনুপদার কাছে আমরা এসেছি এবং এখানকার লোকাল সভাপতি যারা আছে তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দ এখানে আছে। আমরা কিছু দুস্থ মানুষদের হাতে ত্রাণ আমরা তুলে দিলাম আজকে। আমরা মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জি যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় যখনই বিপদ তখনই তৃণমূল কংগ্রেস দৌড়ায়, যখনই কোনো রক্তের প্রয়োজন হয় তৃণমূল কংগ্রেস তেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করে। সেরকম বন্যা দুর্গতদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়ায়। বন্যা দুর্গতদের পাশে তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা যেভাবে দাঁড়িয়েছে, যেমন নদী বাঁধার তারা চেষ্টা করেছে, বেঁধেছে। নতুন করে জল ঢুকছে খানাকুলে, কি বলবেন? আমরা এখানেতে বলবো একটা ডিবিসি এগুলো ইচ্ছাকৃত করে করছে, সেরকম কিছু জল হয়নি যে আজকে এই দামোদর মুন্ডেশ্বরীতে জল ছাড়তে হবে। এরা তো অনেক আগে থেকেই জল ছাড়তে পারতো, এটা একটা সুপরিকল্পিত। তাই আমরা এইসব বিষয়েতে ডিবিসিকে ধিক্কার জানাই। আমরা বাংলার মানুষ, আমরা ঠিক এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের হাতে ত্রাণ তুলে। 26 সালে বিজেপি ক্ষমতা আসার পর বন্যা আর হবে না। দেখুন, এটা তো তারা চাইছে বাংলাকে ডুবাবো, যেমন বাংলাকে অর্থনৈতিকভাবে যেভাবে বাংলাকে মারার চেষ্টা করছে, বাংলাকে যেমন তারা ভাতে মারছে, বাংলাকে বিভিন্নভাবে একটা বিপদে ফেলার চেষ্টা করছে। বাংলার মানুষকে ওরা ভালোবাসে না। শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসতে চান, এইভাবে ক্ষমতায় আসা যায় না। তাই মানুষ দেখছেন, ওনাদের বক্তব্য শুনছেন। মানুষকে ত্রাণ দিলেন আজকে আমরা ৩০০ জন মানুষকে ত্রাণ দিলাম। আপনার পরিচয়? আমার নাম শেখ মিনাজ আহমেদ, আমি মলয়পুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা জানেন যেভাবে ডিবিসি জল ছাড়ার কারণে এই খানাকুলে যে বন্যা পড়েছে, শুধু খানাকুল নয়, দামোদর ও মুন্ডেশ্বরী পার্শ্ববর্তী এলাকায় প্রায় বন্যা যে হয়েছে জলে। তো আমরা এসেছি আজকে মলয়পুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি ছাড়াও আরামবাগ পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় আমার অত্যন্ত প্রিয় কাছের শেখ মিনাজ আহমেদ মহাশয়ের তত্ত্বাবধানের নেতৃত্বে সকলকে নিয়ে আজকে এই মারোখানা আর সুন্দরপুর গ্রামে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন দুস্থ দরিদ্র পরিবারকে আজকে আমরা ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি। না এলে আজকে এখানটা দেখতেই পেতাম না, কারণ আমরা যেহেতু আমরা ওই দিকে থাকি, মলয়পুরের এই দিকটা, ওই দিক থেকে এই দিকটা অনেকটা নিচু এলাকা, তাই নদীর একদম পার্শ্ববর্তী এলাকা অনেকটা ডাউন।
তাই একতলা বাড়ি এসে লক্ষ্য করে দেখলাম যে একতলা বাড়ি পর্যন্ত জলে ডুবে ছিল। তো সেক্ষেত্রে আমরা আজকে এখানে আসতে পেরে তাদের হাতে তুলে দিতে পেরে অত্যন্ত খুশি, কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যার সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, থাকে। এছাড়াও আমরাও তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরাও সর্বদা সারা দিন রাত জেগে সকলকে নিয়ে মানুষের সঙ্গে থাকি। এটাই আমাদের আশা অঙ্গীকার। আমার নাম শেখ আমির সোহেল, মলিকপুর 2 নম্বর অঞ্চল, তৃণমূল কংগ্রেস। দাদা কি বলবেন আজকে এখানে ত্রাণ বিতরণ করতে এসছেন? খানাকুল এমনি বন্যা পরিস্থিতি এলাকা, আবার নতুন করে জল ঢুকছে, মানুষের মধ্যে কিন্তু পুজোর আগে একটা আতঙ্ক চিহ্ন রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা মমতা ব্যানার্জির যে ইনস্ট্রাকশনটা থাকে তার উপরে বেসিক্যালি বেস করে আমরা পুরো অঞ্চল তথা আরও আদারওয়াইজ ওনার যে কর্মসূচিগুলো, উনি যেভাবে মানুষের পাশে দাঁড়ায় আমরাও সেইভাবে পাশে দাঁড়াবো একটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু সমস্যা কোথায় জানেন তো? সমস্যা হচ্ছে সেই আর্থিক যে অনুদান, যেটা আমাদের এখানকার বর্তমান এমএলএ বিজেপির সুশান্ত মূর্খ, মাধ্যমিকে ফেল, যেটা আপনারা জানেন, উনি এখনো পর্যন্ত যে এমন পর্যন্ত শোনা যাচ্ছে বা আমরা খোঁজ নিয়ে দেখেছি তিরপল চুরি হয়ে যাচ্ছে। এই যে বন্যাটা কে দেখে? ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এর দায়িত্বে কে আছে? না সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি বলুন তো, আজ পর্যন্ত আমার 53 বছর বয়স, এই 53 বছর বয়সে কোন বছর এই 5 লক্ষ জল একসাথে ছাড়া হয়েছে? এটা নরেন্দ্র মোদী পরিকল্পনা করে ছেড়েছে আমরা যাতে ডুবে হাঁপিয়ে মরি, উদ্দেশ্য এইটা। কিন্তু আমরা এই জায়গায়